গুড মর্নিং এভরিওয়ান। 5টার থেকে উঠে মেয়েকে নিয়ে বসে আছি, বসে এই কাজটা করে নিলাম সকালে উঠেই ফার্স্টে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর খুবই ধামাকাদার হতে চলেছে। আজ হলো আমার বর্মশাইয়ের বার্থডে। বর্মশাইয়ের বার্থডে দিন কিভাবে সারা দিনটা কাটাচ্ছি আর কি রান্নাবান্না করছি সবটাই তোমাদের আজকে দেখাবো, তবে অল্প অল্প করে। ওই যে বললাম বার্থডের উপলক্ষে তো একটু তাড়াটা বেশি আছে, তার মধ্যে আবার বরের আজকে ডিউটিটা আছে খোলা। পাটটা বৃহস্পতিবার, রবিবার হলে কিন্তু বেশ ভালো হয়, বাড়িতে গুছিয়ে আস্তে ধীরে রান্না করে তারপরে কিন্তু খাওয়াটাও দিতে পারি। তবে আজকে যেহেতু ডিউটিতে যাবে তাই সকালে উঠে সব কিছু করলাম। এদিকে ফ্রাইড রাইসটা করলাম, এদিকে করলাম আমি একটা মাছের তরকারি ঘুগনি, আর এখন আমি করব লুচি। এটা হচ্ছে সকালের টিফিনটা দিয়ে দিচ্ছি। আর এই ফ্রাইড রাইসটা যেটা দেখতে পাচ্ছ আমার করার কথাই ছিল না, কারণ আমার শরীরটা তো ভীষণই খারাপ ছিল। তো তারপরে আমি সকালে উঠেই না ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর আমার শরীরটা একটু ভালো করে দাও, যাতে আমি এইসব করতে পারি। প্রতি বছর করে আসছি তো, আর এইগুলো না করলে না আমার ভীষণই খারাপ লাগে। মানে যতটা আমার মনে হয় শরীরটা খারাপ, তার থেকেও বেশি খারাপ লাগতো যদি আমি করে না যেতে পারতাম। তো ঠাকুর আমার কথা শুনেছিল, তো সেই সময়টা একটু ভালো লাগছিল, তাই ওই তো শুরু করে দিয়েছি একটার পর একটা। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে এই সবগুলো মানে আমি করলাম রান্না। তারপরে সব পাশাপাশি টিফিনটাও রেডি করব। ছেলেকেও আবার বললাম, বাবা আজকে তোমার টিফিনটা আমি বেড়ে নিয়েছি, তুমি রান্নাঘর থেকে নিয়ে যাও। ছেলে আমার পাশেই আছে। আর একটার পর একটা লুচি ভাজছিলাম, প্রথমে আগে ছেলের টিফিনটা দিয়ে দিলাম। ওই দেখো ছেলে এই যে টিফিনে এসে নিয়ে গেল। আর আমি এখন বরের টিফিনটাও কিন্তু রেডি করে দিয়েছি। তোমাদের দাদা ভাই শুধু ফ্রাইড রাইসটা দুপুরের জন্য আর ওখান থেকে ওরা মাটনটা কিনে নেবে। তো বাড়িতে বলেছিল, আমার শরীরটা তো রাতের দিকে ভালো ছিল না, তাই হয়তো ভেবেছিলাম আমি আর করে দিতে পারবো না। সকালে উঠে ওই যে একটু ভালো লাগলো, তারপরে আবার এইসব করে দিলাম, বললাম মাটনটা তোমরা হোটেল থেকে কিনে নিয়ে খেও। আর আমি এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে প্রথম পায়েসটা টিফিন বাটিতে বাড়ার আগে একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম। দাদাভাই পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি বলছিলাম এই নাও তোমার জন্য পায়েস করেছি। ও তো ভীষণই খুশি, আমি দুবার খাইয়ে দিলাম, তারপরে ও নিজের হাতে দিয়ে দিলাম, ও নিজেই খেয়েছে। মিষ্টি জিনিস সকালে খেতে ইচ্ছে করে না, তাও আজকে যেহেতু স্পেশাল দিন বুঝতেই পারছো। আর আমাদের বাঙালিদের বার্থডে মানে এই পায়েসটা তো হবে, পায়েসটাই মেন হচ্ছে আমাদের বার্থডের। তো এদিকে মেয়ে তার বাবাকে সারপ্রাইজ দিল একটা। একটু দেরি হয়েছে কোলে নিতে, বাস মেয়ে দেখো এই যে গালটা ফুলিয়ে দিয়েছে। তো আমি একটু হাম্পি করে দিলাম। বাবার গাড়িতে যাওয়ার সময় একটু বসে, তো ওকে বসিয়ে আমি এখন গেটটা খুলতে এই যে চলে এলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমিও খাবারটা খেয়ে দেখো রান্না করেছি, কত বাসনপত্র জমেছে, জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোকে এখন করে নেবো চটপট। তার আগে মেয়েকে একটু হাক করি না, মেয়েকে চেয়ার ওখানে বসে আছে, এই যে সব বাসন ধুয়ে জামা কাপড় কেচে। দুপুরে আর কোনো ভিডিও বানাইনি, কারণ আমার ঠান্ডার কারণে না ভীষণ খারাপ লাগে শুধু। তো তাই এদিকে সন্ধ্যার দিকে, সন্ধ্যা না এখন ওই রাত্রি হয়ে গেছে, 8টা সাড়ে 8টার মতো বাজতে চলবে এখন। আমার পাকুমবুড়ি আমার পাশেই আছে, আমার পাকুমবুড়িরও আওয়াজ পাবে, ওগুলোকে ইগনোর করো। তোমাদের দাদাভাই আসার সময় একটা জিনিস নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই আমাকে টাকা দিয়ে গেছিলো, বলছিল আমরা তো ওখান থেকে খাবো মাটন, তুমি তো খাবে না, ফ্রাইড রাইসটা আছে, তুমি মাংস কাউকে দিয়ে আনিয়ে তুমি রান্না করো। তো আমি আর আনাইনি। তোমাদের দাদাভাই আবার আমাদের জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসেছে। তো চলো সেটাকেই এখন খাবো। তার আগে তোমাদের দাদাভাইয়ের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ, মানে খুবই ছোট। মানে এবার আমি আমার শরীরটা খারাপ দেখে কোথাও বেরোতেও পারিনি, তাই কোনো কিছু আয়োজনও করতে পারিনি, ভীষণ খারাপ লাগছিল। তারপর ওই যে বলে, যখন যেমন তখন তুমি তেমনভাবেই প্রেজেন্ট করো, দেখবে খুব ভালো লাগবে। সব সময় খুব আহামরি মানে জিনিসপত্র বা খুব দামি দামি জিনিসপত্র কিন্তু লাগে না, ছোট্ট জিনিস দিয়েও কিন্তু আনন্দ করা যায়। ওর মধ্যে কিন্তু একটা আলাদাই একটা অনুভূতি। সত্যি আমার এবার শরীরটা খারাপ ছিল দেখে আমি বাইরে বেরোতে পারিনি, তো আমি বড় কেক আনতেই পারিনি। তো কি করব, এদিকে তো খুব ইচ্ছেও করছিল। মানে এটা মানে প্রতি বছর করি তো, মানে কেমন যেন লাগছিল সকাল থেকে যে কিছু করতে পারলাম না, কিছু এবার দিতে পারলাম না। তোমার দাদা বলছে তোর কিচ্ছু লাগবে না পাগল,
তো তারপরে এই যে ছেলেকে দিয়ে আনিয়েছিলাম কেকগুলো যে হয়, সেই কেকগুলো দিয়েই তোমাদের দাদাভাইকে আজকে কেক কাটিং করাবো। ওই দেখো আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে প্লেটে বেশ করে সাজিয়ে, আর ঘরে একটা মোমবাতি ছিল, সেই মোমবাতিটাকে ছোট্ট করে কেটে এই দেখো ছোট্ট সারপ্রাইজ একটা দিলাম তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই তো ভীষণই খুশি, আর আমার ভীষণ লজ্জা লাগছিল। আমি বলছিলাম দেখো তোমাকে এই কেক এনেছি। To you, happy birthday, dear Ted. গুড নাইট বলে দাও তো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।